প্রশ্ন করেছেন রূপম রূপম কান্তি, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে। মহারাজজি, দণ্ডবত প্রণাম। প্রভু, আমি সকালে যতটুকু সময় পাই জপ করি, আর বিকালে আমার আরেকটা জপমালা থেকে জপ করি। বাবা, তাহলে দুইটা জপমালা ব্যবহার করি, সেক্ষেত্রে কোনো অসুবিধা আছে নাকি? জপ করুন, দুইটা কেন, চারটা মালায়ও জপ করতে পারেন। জপ করাটা হচ্ছে মুখ্য। আপনি একটা মালায়ও জপ করতে পারেন, দুইটা মালায়ও করতে পারেন। জপ করাটা মুখ্য। জপ করবেন নিষ্ঠা ভরে, যতটুকু সময় পাবেন ভালো করে জপ করবেন। জপ করছেন, ভগবান আপনাকে অত্যন্ত আশীর্বাদ করবেন। কলিযুগের একমাত্র যজ্ঞ হচ্ছে জপযজ্ঞ। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ 24 পরগনা, প্রিয়াঙ্কা। আমাকে রান্না করে ভগবানকে নিবেদন করতে দেয় না, আমাকে মারধর করে। আমাকে বলে বাতাসা নকুলদানা দিতে। আমাকে ভগবানকে বাতাসা নকুলদানা দেওয়া যাবে? যে পরিবারে ভগবানকে সেবা করতে দেয় না, সেই পরিবার ছেড়ে দেওয়া উচিত হবে কি? কারণ আমাকে ভগবানের সেবা করতে দেয় না, সকালে মঙ্গল আরতি করতে দেয় না, পূজা করতে দেয় না। তারা বলে দেব দেবীর পূজা করো। দয়া করে কিছু বলবেন, ঘর বাড়ি ছাড়বেন না প্লিজ। ঘরে থাকুন, ভগবানের সেবা করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন, ভগবানই সব ব্যবস্থা করে দেবেন। শুধু আপনার বাড়ির অসুবিধা তাই না, এই তো অসুবিধা চালু হয়েছে। ধ্রুব কি বলে, প্রহ্লাদ মহারাজ তার নিজের বাবাই পিটাতো, করতে দেবেন। সেরকম প্রত্যেক বাড়িতে আছে, প্রত্যেক বাড়িতে। স্ত্রী ভক্ত তো স্বামী ভক্ত না, স্বামী ভক্ত তো স্ত্রী নয়, আবার স্বামী স্ত্রী তো ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি ভক্ত নয়। আবার সবাই যদি ভক্ত হয়, পাড়া পড়োশি পিছনে লেগে যায়। তোরা আবার কি শুরু করলি নিরামিষ খাওয়া দাওয়া, দেখ ছাড় এগুলো, সব পিছনে লেগে থাকে। কিন্তু ভরসা রাখতে হবে ভগবানের উপরে। আর আপনাকে যথেষ্ট কষ্ট করতে, কষ্ট না করলে কেষ্ট মেরে। আর বাড়ির সকলের সঙ্গে ভালো ব্যবহার করে চলার চেষ্টা করবেন। আর যদি বেঁকে বসেন, আরো চাপ সৃষ্টি হয়। যদি সবাইকে নিয়ে চলেন, প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, ভক্ত হবে বেশ্যা নারীর মতো। বেশ্যা নারী যেরকম নিজের স্বামীকে সন্তুষ্ট রেখে পর পুরুষের সঙ্গে মেশে, তো ভক্তরাও তাই। বাড়ির লোককে একটু শান্ত রাখবেন আর ভক্তি করুন। লুকিয়ে অসুবিধা কোথায়? বলবে মেয়েটা ঠিক আছে গো, আগের থেকে ভালো হয়ে গেছে, এখন মনে হয় জব টপ করে না, যেন আপনার পিছনে আর লাগবেন। আমরা ছোটদেরকে ভক্তি শেখাই। জাগ্রত ছাত্র সমাজ, আমাদের ইস্কনের প্রতিটি মন্দিরে রয়েছে বিভাগ। ছেলে মেয়েদেরকে বাবা মা ভক্তি করতে দেয় না। আমরা আমাদের সে সময় ভক্তি পুরুষোত্তম স্বামী মারা শিখিয়েছে, এই তোরা ঘুম থেকে উঠে আগে মা বাবাকে প্রণাম করবি। হ্যাঁ, মা বাবাকে প্রণাম করলে মা বাবা একদম খুশি হয়ে যায়, আর তোদের বাধা দেবে না। আগে মা বাবার মুখটা বন্ধ করতে গেলে মা বাবা, আমার ছেলে মেয়েটা কত ভালো। 3 নম্বর প্রশ্ন, পুরুলিয়া থেকে আশা মাহাতো। আমি পুরুলিয়া থেকে আশা মাহাতো বলছি। আমার একটি প্রশ্ন ছিল যে, আমরা জানি জীব হত্যা মহাপাপ, কিন্তু বেদে কেন পশু বলির কথা বলা হয়েছে? কোন কোন বিশেষ অবস্থায় পশু বলি দেওয়া যায়, এর মানে কি একটু বুঝিয়ে দিন। পশু বলি কলিযুগে নেই, অন্য যুগে ছিল পশু বলি, যেখানে পশুকে মন্ত্রপ্লুত করে যজ্ঞে বলি দেওয়া হতো, সে নতুন জীবন লাভ করত। ব্রাহ্মণদের মন্ত্রের শক্তি ছিল। কিন্তু কলিযুগে পশু বলি বন্ধ করা আছে, কোথাও পশু বলি দিতে পারবেন। অশ্বমেধম গবালম্ভম সন্ন্যাস পরপৈতৃকম,
দেবরণ্য সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জিত। কলিযুগে 5টা কাজ নিষিদ্ধ করা আছে বেদে। অশ্বমেধ যজ্ঞ, গোমের যজ্ঞ, সন্ন্যাস গ্রহণ, শ্রাদ্ধে মাংস নিবেদন করা, এগুলো নিষেধ। আর দেবরের না সুতোৎপত্তি মানে ধরো 2-3 ভাই, এক ভাই তার স্ত্রীর গর্ভে সন্তান দিতে পারছেন না, অক্ষম বা চলে গেছে, মারা গেছে, সেই স্ত্রীর গর্ভে অন্যান্য ভাইরা সন্তান দিতে পারবে, অনুমোদন ছিল। যেরকম ব্যাসদেব সন্তান দিয়েছেন বিচিত্র বীর্যের স্ত্রীর গর্ভে। কলিযুগে এগুলো নিষেধ, 5টা জিনিস নিষেধ। তাই পশু বলি দেওয়া হতো, পশুকে নবজীবন দান করতে পারত। একটা পশু, এটা গরু বা ছাগল বলি দিয়ে তাকে মানুষে পরিণত করতে পারত, ছিল তখনকার দিনে। এখন কলিযুগে নিষেধ। প্রশ্ন করেছেন আমাদের নিয়মিত প্রশ্নকর্তা অভি মল্লিক, যশোর, বাংলাদেশ থেকে। আমি যশোর থেকে অভি মল্লিক। আমার প্রশ্ন হলো কর্ম কত প্রকার ও কি কি? কর্ম 3 প্রকার। গীতার 3য় অধ্যায় 4র্থ অধ্যায়ে বর্ণনা আছে। কর্ম, অকর্ম, বিকর্ম ইতি বোধব্যম। এই কর্ম, অকর্ম, বিকর্ম 3টে ভালো করে জানা উচিত। কর্ম মানে ভালো কাজ, মা বাবাকে সম্মান করো, দেব দেবীকে পূজা করো, গুরুজনকে প্রণাম করো, এগুলো হচ্ছে ভালো কাজ। অন্নহীনকে অন্ন দান, বস্ত্রহীনকে বস্ত্র দান, দান দক্ষিণা, এগুলো সব ভালো কাজ। এর ফলে ঊর্ধ্বগতি হবে, একে বলে কর্ম, সকাম কর্ম। বিকর্ম তার পুরো উল্টো। বিকর্ম মানে পাপ কর্ম, এর উল্টো জিনিস, নরক গতি হবে। আর 3 নম্বর এবং সর্বশ্রেষ্ঠ কর্ম হচ্ছে অকর্ম, কেবল ভগবানের সেবা। এর কোনো কর্মফল নেই, না উপরে না নিচে, ভগবানের হাতে। ভগবান বলেছেন তুমি আমার সেবা করে যাও, কর্মণ্যে ব্যাধিকার, তোমার সেবা করার অধিকার আছে, ফলটা আমার হাতে, আমি কি দেব না দেব। মা ফলেষু কদাচন। এই কর্ম 3 প্রকার। গীতার 3 অধ্যায়ের 4 অধ্যায় পড়বেন। ভগবান 3 অধ্যায়ে মাত্র 43টা শ্লোক আছে, 4 অধ্যায়ে মাত্র 42টা শ্লোক আছে। এই এতগুলো শ্লোক পড়লে মোটামুটি কর্মটাকে ধরা যাবে।